আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক্সটাইল র মেটেরিয়ালের পার্ট 2তে আমরা চলে আসলাম। এখানে আমরা শিখব সেকেন্ডারি প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার এবং টেক্সটাইল ফাইবারের যে প্রকারভেদ রয়েছে সে বিষয়ে। তো আমাদের সেকেন্ডারি প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবারকে আমরা মূলত 8 ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল শেপ, দেন ইলাস্টিক রিকভারি অ্যান্ড ইলনগেশন, রেসিলিয়েন্সি, ফ্লেমিং অ্যাবিলিটি অ্যান্ড আদার থার্মাল রিয়াকশন, ডেন্সিটি, লস্টার, কালার, ময়েশ্চার রেগেন। So let's start it to describe about this topic. So first of all, physical shape. Physical shape. Physical shape refers to the external form of structure or structure of a fiber. Round shape, petal, irregular, regular. Physical shape control appearance and performance of a fiber. ফিজিক্যাল শেপ পারি আমাদের সেকেন্ডারি প্রপার্টিসগুলো ততটা ইম্পর্টেন্ট না একটা ফাইবারের জন্য। প্রাইমারি প্রপার্টিসটা যত ইম্পর্টেন্ট, সেকেন্ডারি প্রপার্টিসগুলো তার থেকে একটু কম ইম্পর্টেন্ট। দেন যদি আমি বলি ইলাস্টিক রিকভারি অ্যান্ড ইলনগেশন, এটা ইলাস্টিক রিকভারি হচ্ছে স্থিতিস্থাপক আর ইলনগেশন হচ্ছে প্রসারণ ক্ষমতা, একটা ফাইবার কতটা প্রসারিত হবে কি হবে না। এখানে হলো অ্যাবিলিটি টু রিটার্ন অরিজিনাল শেপ আফটার স্ট্রেচিং, গুড ফাইবার স্ট্রেচ অ্যান্ড রিটার্ন ব্যাক উইদাউট এনি ড্যামেজ। ভালো যে ফাইবারগুলো রয়েছে সেটাকে যদি আমরা ব্যান্ড করি বা আমরা সেটাকে যদি আমরা সংকুচিত করি তাহলে সেটা আগের অবস্থায় চলে আসবে। এখানে এটাই বোঝানো হয়েছে। রেসিলিয়েন্সি মূলত কি? রেসিলিয়েন্সি মূলত হচ্ছে ভাঁজ থেকে ফিরে আসার ক্ষমতা, যেটা ওইটাকে বলা হয় রেসিলিয়েন্সি ইজ দ্য অ্যাবিলিটি অফ এ ফাইবার টু রিকভার ফ্রম বেন্ডিং, কম্প্রেস অর ক্রেজিং. It plays a key role in maintaining a neat and weekend-free appearance. এটা অনেক ইম্পর্টেন্ট রেসিলিয়েন্সি, এটা ভাঁজ থেকে পুনরায় আবার ফিরে আসবে আগের অবস্থায়, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট সেকেন্ডারি প্রপার্টিস হিসেবে। দেন ফ্লেমিং অ্যাবিলিটি অ্যান্ড আদার থার্মাল রিয়াকশন। ফ্লেমিং অ্যাবিলিটি কি? যে আমাদের একটা কেমন করে পুড়বে একটা ফাইবার, ওই যে ক্ষমতা সেটা বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। Flaming ability is the ability of a fiber to burn when exposed of a fiber. Different fiber burn differently to heat and flame. So then যে আমাদের ফ্লেমিং অ্যাবিলিটি রয়েছে, ফ্লেমিং অ্যাবিলিটির পরের যে অপশনগুলো সেটা হচ্ছে ডেন্সিটি কি? ডেন্সিটি ইজ দ্য মাস পার ইউনিট ভলিউম অফ এ ফাইবার, রো ইকুয়াল টু এম ভাগ ভি, উই নো এভরিওয়ান। লো ডেন্সিটি ইকুয়াল টু হাই লাইট ওয়েট ফ্যাব্রিক। যদি কোনো ফাইবারের যদি ঘনত্বটা কম হয় তাহলে এটা হালকা হবে, এখানে এটাই বোঝানো হয়েছে। তারপর হলো লস্টার হলো একটা ব্রাইটনেস, তারপর একটা শাইন, একটা ফাইবার কীরকম শাইন বা ব্রাইটনেস করবে ব্রাইট করবে সেটারই একটা পরিচয়। লস্টার ইজ দ্য শাইন অর ব্রাইটনেস অফ এ ফাইবার। স্মুথ ফাইবার রিফ্লেক্ট মোর লাইট অ্যান্ড হাই লস্টার গিভ অ্যাট্রাকটিভ অ্যাপারেন্স। এগুলো হলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। এরপর যে আমাদের এটা রয়েছে এটা হলো কালার। ডিফারেন্ট ফাইবার হ্যাজ ডিফারেন্স কালার লাইক হোয়াইট, ক্রিমি অ্যান্ড গোল্ডেন কালার, ডিফারেন্ট কাইন্ডস অফ কালার। প্রত্যেকটা ফাইবারেরই আলাদা আলাদা নিজস্ব কালার থাকে। পরে আমরা এটাকে কি নিজস্ব ইচ্ছামতো কালারে রূপান্তর করি, এখানে সেই বিষয়টাই বলা হয়েছে আর কি। এরপর কি ময়েশ্চার রেগেন, একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ময়েশ্চার রেগেন হচ্ছে moisture regain is defined as the amount of the water expressed as the percent of the over dry weight. একটা শুকনো অবস্থায় যে ফাইবার রয়েছে সেটার মধ্যে কতটুকু পানি রয়েছে এটাকে বোঝানো হয়। এখানে একটা সমীকরণ ডাব এমআর ইকুয়াল টু ময়েশ্চার রিগেন, এমআর মিনস ময়েশ্চার রিগেন, এখানে ডাব্লিউ ডিভাইডেড বাই ডি ইন্টু 100%। ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য ওয়াটার আর ডি হচ্ছে ওয়েট অফ দ্য ড্রাই ওয়েট। দেন টেক্সটাইল ফাইবার, আমরা টেক্সটাইল ফাইবারকে আমরা কয়ভাবে ভাগ করি? আমরা টেক্সটাইল ফাইবারকে দুই ভাগে ভাগ করি। এখানে একটা হচ্ছে ন্যাচারাল ফাইবার আর একটা হচ্ছে ম্যানমেড ফাইবার। এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। ন্যাচারাল ফাইবারটাও আসে অনেক সময়, ম্যানমেড ফাইবারটাও আমাদের জন্য আসে অনেক সময়। সো ন্যাচারাল ফাইবারকে যদি আমরা দেখি তাহলে এখানে 3 ভাগে ভাগ করে, ভেজিটেবল ফাইবার, অ্যানিম্যাল ফাইবার, মিনারেল ফাইবার। আর যদি ম্যানমেড ফাইবারকে দেখি তাহলে ম্যানমেড ফাইবারকে আমরা 3 ভাগে ভাগ করি, রিজেনারেট ফাইবার, সেমি সিনথেটিক ফাইবার, সিনথেটিক ফাইবার।
সো এখানে আমরা এই চার্টের মাধ্যমে এখানে যে উদাহরণগুলো রয়েছে বিভিন্ন ফাইবারের, সেগুলো আমরা মুখস্থ করে ফেলাইতে পারি এবং পরীক্ষায় এগুলো কিন্তু লিখতে পারি সুন্দর করে। যেমন ভেজিটেবল ফাইবারের মধ্যে সিড, যে বীজটা থেকে আমরা কী পাই, কটন পাই। বাস্ট, এটা থেকে আমরা জুট পাই, যে আমাদের জুট কি পাটকাঠির গায়ে লেগে থাকে একটা আঁশের মতো লম্বা লম্বা হয়, এটা কি জুট। তারপর লিফ, আমরা পাতা থেকে কী পাই, সিসেল পাই, SISAL, সিসেল। তারপর আমরা ফ্রুট থেকে কী পাই, কোর। কোর হচ্ছে নারিকেলের যে খোসাটা আছে না, ওইটাকে বলা হয় কোর। দেন এনিম্যাল ফাইবার, এনিম্যাল ফাইবার হলো সিল্ক আর উল, এগুলো তো আমরা চিনি। মিনারেল ফাইবার হিসেবে রয়েছে অ্যাসবেস্টর, দেন কার্বন, দেন গ্লাস। এরপর যদি আমরা বলি রিজেনারেট ফাইবার, এই রিজেনারেট ফাইবারের ক্ষেত্রে রিজেনারেট ফাইবার, সিনথেটিক ফাইবার, সেমিসিনথেটিক ফাইবার। সো রিজেনারেট ফাইবারের যে উদাহরণগুলো রয়েছে এগুলো হচ্ছে অ্যাসিটেটি, ট্রাইঅ্যাসিটেটি, সেলুলোজ। দেন আমাদের যে রিজেনারেট হচ্ছে ভিসকস, লায়ন, মডেল, এগুলো হচ্ছে রিজেনারেট। আর সেমিসিনথেটিক হলো অ্যাসিটেটি, ট্রাইঅ্যাসিটেটি, সেলুলোজ। দেন সিনথেটিক হচ্ছে লায়ন, দেন পলিস্টার রয়েছে, অ্যাক্রাইলিক রয়েছে, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মুখস্থ করে ফেলাবা। এখানেও ঠিকই একই জিনিস লেখা রয়েছে, ওটারই বর্ণনা করা হয়েছে এখানে। এবার চলো পরীক্ষা আসলে আমরা ওইরকম চার্ট করে দেবো, তাহলে আমাদের সময় কম লাগবে এবং অল্প কিছুর মধ্যে আমরা বেশি কিছু সুন্দর করে বিস্তারিত লিখতে পারবো আরই। সো ন্যাচারাল ফাইবারটা কি? ন্যাচারাল ফাইবার ইজ এ ফাইবার অবটেন ফ্রম প্ল্যান্টস, অ্যানিমেল অর মিনারেল উইদাউট কেমিক্যাল প্রসেসিং। ন্যাচারাল ফাইবার আর ইকো ফ্রেন্ডলি, বায়োগ্রেডেবল অ্যান্ড কমফোর্টেবল, এটা তো আমরা সবাই জানি। A classification of natural fiber. Natural fiber are mainly divided into three types: vegetable fiber, animal fiber, and mineral fiber. Vegetable fiber. Vegetable fiber are obtained from different part of plants such as seed, bust, then leaf, fruit. Those fiber are mainly composed of cellulose. এক্সাম্পল কী কী এখানে দেওয়া আছে, ওই একই এক্সাম্পলগুলো আমরা যেটা কটন, জুট, সিসেল, কোর, ভেজিটেবল থেকে যেগুলো পাই। এই ভেজিটেবল থেকে যে ফাইবারগুলো পাই এগুলো কি বেস্ট, অ্যান্ড এগুলো কি কমফোর্টেবল, অ্যান্ড এগুলো কি আমরা ডেইলি ইউজে আমরা ব্যবহার করতে পারি। দেন এনিম্যাল ফাইবার। এনিম্যাল ফাইবার কি? এনিম্যাল ফাইবার আর অবটেন ফ্রম দ্য হেয়ার, ফুড অর এনিম্যাল বডি। দোজ ফাইবার আর মেনলি প্রোটিন বেস। ওকে, যেমন আমরা শিপ থেকে পাই কি, উল, এবং সিল্ক ওয়ার্ম থেকে পাই সিল্ক, মানে যে সিল্ক ওয়ার্ম হচ্ছে যে একটা পোকা রয়েছে না, সিল্ক মানে পাতা, একটা পাতাকে একটা পোকা খেয়ে তারপরে সিল্কটা তৈরি হয়। দেন মিনারেল ফাইবার। মিনারেল ফাইবার আর মেনলি অবটেন ফ্রম ন্যাচারাল মিনারেল ফাউন্ড ইন দ্য আর্থ। দোজ ফাইবার আর স্ট্রং সাচ অ্যাজ কার্বন, গ্লাস, অ্যাসবেস্টর। দেন আমরা যদি আসি ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবারকে আমরা তিন ভাগে ভাগ করছি, আমরা এটা সবাই জানি। ওই জিনিসটাকে এখানে আবার তুলে ধরা হয়েছে, দেখো এখানে। দেন হচ্ছে ম্যানমেড ফাইবার কি, কাকে বলে? ম্যানমেড ফাইবার আর ফাইবার দ্যাট আর প্রডিউস artificially by chemical processing using natural or synthetic raw material. Classification of man-made fiber. Man-made fiber are mainly divided into three types: regenerated fiber, semi-synthetic fiber, synthetic fiber. So what is regenerated fiber? Regenerated fiber are made from natural polymers like cellulose. Regenerated fiber are essential difference from the original one. So দেখো আমরা কি করে, মানে কি ফ্লোচার্টের মাধ্যমে আমি দেখানো হয়েছে এখানে কি করে আমরা রিজেনারেট ফাইবারটা পাই। এখানে কি ন্যাচারাল সোর্স, এ থেকে কেমিক্যাল প্রসেস হয়, কেমিক্যাল প্রসেস থেকে কি আমরা ফাইবার পাই। এক্সাম্পল হিসেবে ওই এক্সাম্পলগুলোই রয়েছে। এরপরে সেমিসিনথেটিক ফাইবার, যেটাকে আমরা কি করি, সেমিসিনথেটিক ফাইবার আর মেড ফ্রম ন্যাচারাল পলিমার বাট কেমিক্যাল মডিফাইড টু ইমপ্রুভ প্রপার্টিস। সো ন্যাচারাল ফাইবারের ন্যাচারাল যে প্রপার্টিস রয়েছে এর সাথে যদি আমরা কেমিক্যাল মডিফিকেশন যোগ করি তাহলে কি পাবো, সেমিসিনথেটিক পাবো। আমরা যে রিজেনারেট ফাইবার এটা মূলত অনেকটাই ন্যাচারাল ফাইবারই, কিন্তু এটার সাথে কেমিক্যাল কিছু প্রসেস করা হয়। কিন্তু সেমিসিনথেটিকটা একটু ন্যাচারাল হলেও এটা সাথে কেমিক্যাল মডিফিকেশন করা হয় এবং সেমিসিনথেটিক তৈরি করা হয়। এখানে এক্সাম্পল রয়েছে। এরপরে হচ্ছে আমাদের সিনথেটিক ফাইবার। সিনথেটিক ফাইবারটা আসলে কি, সিনথেটিক ফাইবারটা পুরো একেবারে মানে মানুষের দ্বারা তৈরি হয়, এটা কোনো প্রাকৃতিক কোনো সোর্স থেকে নেওয়া হয় না, এই জন্য এটা সিনথেটিক ফাইবার। সিনথেটিক ফাইবার আর completely man-made fiber, chemical substance using derived from protein, fully chemical, not natural base.
ওকে, এটা কি পেট্রোলিয়াম থেকে পলিমারাইজেশন করা হয়, তারপর সিনথেটিক করা হয়। এটা হচ্ছে কি এক্সাম্পল। এরপরের ক্লাসে আমরা ফাইবেল নিয়ে আলোচনা করব, ফাইবেল স্টেবল ফাইবার, দেন কন্টিনিউয়াস ফাইবার। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান।